সালটি ছিল 1336। সেই সময় কিংবদন্তি পরিচালক বাংলার মুখ সত্যজিৎ রায়ের বয়স ছিল মাত্র 10। মা সুপ্রভা রায়ের হাত ধরে সেবার গেছিলেন শান্তিনিকেতন। ইচ্ছে ছিল কবিগুরুর হাতে একটি ছোট্ট সই আনবেন। একটি বেগুনি রঙের খাতা কিনে সেবার গেছিলেন শান্তিনিকেতন এবং কবিগুরুর হাতে তুলে দেওয়ার জন্য খুব ইচ্ছে প্রকাশ করেছিলেন মায়ের কাছে। মা সেই ইচ্ছে গুরুদেবের কাছে রেখেছিলেন। গুরুদেব বলেছিলেন, খাতাখানি আমার কাছে রেখে যাও, পরদিন সকালে নিয়ে যেও। পরের দিন সকালে যখন সেই খাতাটা নিতে গেলেন, তখন দেখলেন শুধুমাত্র সই নয়, 8 পংক্তির একটি ছোট্ট কবিতাও কবিগুরু লিখে রেখেছেন সত্যজিৎ রায়ের জন্য। আসলে এই যে কথাটা, এই যে কবিতাটা, সেই কবিতাটা তার মনে এবং বাঙালির পাঠক মনে জল জল করে জ্বলছে। কবিগুরু বোধহয় এমনই ছিলেন, যতটা চাইতেন তার থেকে অনেক বেশি আমাদের সকলকে দিয়ে গেছেন। তবে বলবো গেছেন নয়, তিনি রয়েছেন, তিনি রয়েছেন, তিনি আছেন। গত 2রা মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী গেছে, কিন্তু তারপরেও কবিগুরুর সাথে তার যে নিবিড় সম্পর্কটা, সেটা সব জায়গায় প্রতিভাত। এবং আমরা যারা গুরুদেবকে ভালোবাসি, গুরুদেবের পাদচরণে আমাদের প্রতিটা অনুভবকে রাখতে চাই, তিনি তার অনেক গুণ করে আমাদেরকে ফেরত দেন। নমস্কার, কথায় সুরে জমজমাট সকালের আজকের এই সুন্দর সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের সাথে শিল্পীরা রয়েছেন, সঙ্গীত শিল্পী রূপে রয়েছেন শ্রীমতী ইরা মজুমদার। নমস্কার দিদি। কবিগুরুর এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো যেগুলো আমরা জানতে পারি, সবার সাথে যখন ভাগ করি তখন ভালো লাগে নিজেরও, এবং আবার সেটাকে স্মৃতিচারণ হয়ে যায়, তাই না? অনেক অনেক স্বাগত তোমাকে নিউজিল্যান্ড গার্ডের পর্দায়। তুমি ঠিক আছো? একদম। শুধু মাইকে কথাটা বলতে হবে, তাহলে আমাদের দর্শকরাও শুনতে পাবে নাকি। কিছু বলবে? সামনেই তো রবীন্দ্র জয়ন্তী, তার আগে ধ্যানঘাট থেকে এই নিমন্ত্রণ বা আমন্ত্রণে আমি ভীষণ আপ্লুত। সত্যি কবিগুরুকে থাকতে পেরে, তার সাথে থাকতে পারলেই আমরা ভীষণভাবে সবসময় ঋদ্ধ। আর এইদিকে যে দুজন শিল্পী থাকেন আমাদের সাথে রয়েছেন, শ্রী নারায়ণ বিশ্বাস, নমস্কার দাদা। সুপ্রভাত। এবং শ্রী অলোকেশ চক্রবর্তী, নমস্কার দাদা। সুপ্রভাত। দুজনকে অনেক অনেক স্বাগত। আমরা শুরু করব, অবশ্যই কবিগুরুকে নিয়ে থাকবো আমরা। হ্যাঁ, আজকে কবিগুরুকে নিয়ে একদম একদম। চলো। প্রথমেই আমি একটা পূজা পর্যায়ের গান করছি। হার মানা হারে পড়াবো তোমারে গলে, হার মানা হারে পড়াবো তোমারে গলে, দূরে রব কত আপন বলের ছলে, হার মানা হারে পড়াবো তোমার গলে।
লোকানো রবে না মধু চিরদিন তরে, শত দল দল খুলে যাবে থরে থরে, লোকানো রবে না মধু চিরদিন তরে, আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি, ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি, আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি, ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি, কিছুই সেদিন কিছুই রবে না বাকি, গভীর মরণ লোভিব চরণ তলে, হার মানা হার পরাব তোমার গলে, দূরে রব কত আপন বলের ছলে, হার মানা হার পরাব তোমার গলে। কথা যেমন যেভাবে গাঁথা হয়েছে, দিদি কি বলবো, একটু একটু আমাদের সাথেও কথা বলো দিদি। রবি ঠাকুরের আশ্রয়ে যখন আমরা থাকি তখন আমরা আমাদের নিজের মতো করে তাকে পাই তো ভীষণভাবে, এবং এই যে সারা দিনের কাজ কর্ম জীবনের ওঠা পড়া সেগুলোর সাথে রবি ঠাকুরকে কিভাবে জড়িয়ে জড়িয়ে রাখো তুমি? একটু মন ভালো বা মন খারাপ সবকিছুতেই মনে হয় একটু যদি শুনি রবি ঠাকুরের গান, তখন মনটা অন্যরকম হয়ে যায়, সত্যি একটা স্টেবল আসে আর কি। একদম 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 ঠিক, ঠিকঠাক হয়ে যায়, একদম ঠিক। এবং দেখো যখন অস্থির যখন হয়। হ্যাঁ, চলো আমরা বেশি বেশি অস্থির অস্থির হওয়ার আগে একটু গান শুনি আবারও। কি গান এবারও? পূজা পর্যায়ে এবারও এটা বিচিত্র কথা। বিচিত্র। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা ভাষা,
পারাবারে ভাঙা তরি ধরে ভাসে পারাবারে ভাবে কেঁদে মরে ভাঙা ভাষা হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধোখানি কথা সঙ্গ নাহি হয় হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধোখানি কথা সঙ্গ নাহি হয় লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে শুধু আধোখানি ভালোবাসা শুধু যাওয়া আশা শুধু শ্রুতি ভাষা শুধু আলো আধারে শুধু আলো আধারে কাঁদা ভাষা শুধু যাওয়া আশা শুধু শ্রুতি ভাষা শুধু যাওয়া। দিদির গানের ছন্দে বোঝা যাচ্ছিল যে শুধু আসা যাওয়ার যে গানখানি শুধুমাত্র গান নয়, মানে ভীষণ ভাবে বিভোর হয়ে গানটা করেছেন এবং খুব কাছের বলে মনে হচ্ছিল গানটা শুনে। কি গো, কিছু বলবে নাকি এটা নিয়ে? মানে এক্সপ্রেশনটা এমন ছিল আর কি, যে মানে এই গানটাতে এতটাই ডুবে গেছিলেন যে ভীষণ ভাবে নিবিড় একটা সম্পর্ক রয়েছে বলে। যাই হোক, আমরা আসলে রবি ঠাকুরের সাথে আমাদের সকলেরই নিবিড় সম্পর্ক রয়েছে বলে, কারণ আমরা যে যার মতো করে তাকে যখন যখন ইচ্ছে হয় বা অনেক সময় অতর্কিতও কিন্তু তিনি চলে আসেন। অনেক সময় মনে হয় তিনি পাশেই বসে আছেন, তাকে অনেক কথা বলা যায়। আবার কোনো সময় বলা হয় যে নিভৃতে চুপচাপ থাকি যখন একটু মন খারাপ, তখনও তিনি পাশে বসে বলেন যে কোনো অসুবিধে নেই, যদি তো ডাক্তারে কেউ না আসে তাহলে একলা চলো রে, কোনো অসুবিধে নেই। চলো যাবো পরের গানে। পাখি আমার নিরীহ পাখি পাখি আমার নিরীহ পাখি অধীর হলো অধীর হলো কেন জানি পাখি নিরীহ পাখি পাখি আমার নিরীহ পাখি আকাশ কোণে যায় সোনাকি ভোরে আলোর কানা কানে পাখি আমার নিরীহ পাখি পাখি আমার নিরীহ পাখি
যায়নি কারো সন্ধানে সে, যায়নি দেশে কোনো কাজে, গানের ভরা উঠিল ভোরে, চাই দিতে তাই উজাড় করে, নীরব গানের সাগর মাঝে, আপন প্রাণে সকল বাণী, পাখি আমার নীরের পাখি, অধীর হলো, অধীর হলো জানি পাখি আমার নীরের পাখি, পাখি আমার নীরের পাখি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবং যখন গানখানি দিদি শুরু করেছিলেন তখনই নারদা বলছিলেন যে খুব সুন্দর একখানি গান, আমি খুব মনোনিবেশ করে কিন্তু গানটা শুনেছি। এবং সত্যি আমাদের নীরের পাখি যখন তখনই অধীর হয়ে যায় ঠিকই। তো রবি ঠাকুরের মতো করে তো যদি আমরা তাকে আশ্রয় করে বাঁচতে চাই, তার মতো করে বাঁচতে চাই এবং তার সাথে করে বাঁচতে চাই, সুতরাং সেখানে নিজেদেরকে উজাড় করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ সমর্পণই হচ্ছে সব থেকে বড় আমার মনে হয় অস্ত্র, যেখানে আমরা রবি ঠাকুরকে পেতে পারি। আমরা যাই পরের গানে দিদি। আবার একটা পূজা পর্যায়ে গান করছি। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণ সতত হয়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত, শিরনত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে সতত হয়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত, শিরনত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে। জানো না রে অথৈ ঊর্ধ্বে বাহিরে অন্তরে ঘেরিত রে, জানো না রে অথৈ ঊর্ধ্বে বাহিরে অন্তরে ঘেরিত রে, নিত্য রাজে সেই অভয় আশ্রয়, তোলবানত শির তেজরে ভয় ভার, তোলবানত শির তেজরে ভয় ভার, সতত সরল চিতে চাহ তারি প্রেম মুখ পানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে। জানো না রে অথৈ
নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে সতত হায় ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শির নত কত অপমানে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন অনেকগুলো গানের মধ্যে রবি ঠাকুরের এই গানখানি আমার এত প্রিয়, বিশেষ করে ওই জায়গাটি। হ্যাঁ আমি গেছি, হ্যাঁ ভীষণ ভীষণ সুন্দর এবং মানে ভীষণ প্রতিটা জিনিসই গানটার মধ্যে এত সুন্দর। প্রেম মুখ পানে এটাও তো আছে, কিন্তু তার থেকেও আরেকটা ভালো জায়গা, যেটা হচ্ছে তোলো অনত শির তেজরে ভয় ভারো। ভীষণ সুন্দর জায়গা, তাই না? ভীষণ সুন্দর। আসলে যতই সৌন্দর্য বিস্তারে যাব ততই মনে হবে অনেক বেশি বেশি গভীরতা রয়েছে। মানে ততটা আমি পারিনি। না না না, আমি পারিনি। আমার ইচ্ছে ছিল আরো কিছু, মানে আরো কিছু আরো ভালো করতে পারিনি। সেটা তো একজন ভালো, মানে বলা যায় একজন ভীষণ ভালো গুণী শিল্পীর লক্ষণ, যে আমি ভালো পারিনি। যে এবং আমি ভালো পারার মধ্যে একটি কথা আপনাদেরকে, আমি জানি না আপনারা নিশ্চয়ই, সেটা তো এই যে বাদন এবং সঙ্গীত দুটো একসাথে যখন মিলেমিশে যায় তখন গিয়ে ব্যালেন্সটা আমাদের কানে আসে। কিন্তু এখানে যারা বসেন অনুষ্ঠান করতে, বিশেষ করে সঞ্চালিকা বা সঞ্চালকের দায়িত্বে যারা থাকেন, তারা তো এগুলোকে আলাদা আলাদা করেও শোনেন, মানে শোনা যায়। এখন নারদার কাছে বলছিলাম, সামনেই রয়েছেন, তাই এখানে সামনেই বলে ফেলছি, যখন এই গানখানি চলছিল হঠাৎ করে একটা কি জানি আঙুলের ক্রুজ করেছেন, এত সুন্দর লেগেছে, সেটাকে রিপিট করেননি, একবারই করেছেন। জিজ্ঞেস করো একবার, তাই তো নারদা? ঠিক আছে তো, আমি তো ঠিক ধরেছি বলো তো? একটা হঠাৎ করে একটা কি জানি করে ফেলেছেন, এত সুন্দর লেগেছে, ভীষণ ভালো। আসলে এই যে ভালোগুলো জিনিসগুলো, সেগুলো আমাদেরকে শেখায়, বা আমি নিজের মনে মনে সেটা ভীষণ ভাবে মানে আমার যাপন করি আমি, জানো তো। হ্যাঁ বলো। আমি বলছি কি, যন্ত্রটা তো গানের সঙ্গে, সত্যি তো, মানে ওদের যে মানে যন্ত্রগুলো আমরা যত ভালো করতে পারবো তত সুন্দর ওদের। আসলে আমরা তো ওদের মনের ভাবটাকে আমরাই জাগিয়ে তুলতে হবে। একদম। আমরা যদি ভালো করতে না পারি, ওদেরও কিন্তু সেরকম আসে না। মানে ওরা চেষ্টা করে যেন আসুক, সত্যি আসে না। কি করবো, এটা তো একটা সুরের ব্যাপার। সেই মুগ্ধ হয়ে বাজানো যেরকম, একদম, সেটা তো অবশ্যই, সেটা অবশ্যই মুগ্ধতার তো সুর থেকে আসতে হবে। একদম ঠিক। এবং এই যে এই মুগ্ধ হয়ে যে সবার যে এই যে মিলমিশেলটা, সেটাকেই বোধহয় একটি সঙ্গীতকে পরিপূর্ণতা বা প্রাণ দান করে। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, কোথাও যাবেন না আপনারা, সঙ্গে থাকবেন। কারণ রবি ঠাকুরকে, রবি যাপনে যখন আমরা থাকি, তখন এই যে বিরতি, ছেদ, জ্যোতি, এগুলো কিছুই পছন্দ হয় না, কিন্তু কিছু করার নেই, সময়ের কথা। আমরা আসছি এক্ষুনি, কোথাও যাবেন না। বিরতির পর আবারও জানাবো অনেক অনেক স্বাগত কথাই সুরে জমজমাট সকালের আজকের এই আয়োজনে। সালটি ছিল 1920, তখন বার্লিনে গেছিলেন কবিগুরু। বার্লিনে যখন তিনি যান, সেখানে ব্রিটিশ রাষ্ট্রদূত 1921 সালে প্রায় 3রা জুন, যেটা মনে হয়, তার ডায়েরিতে কবিগুরুকে নিয়ে কিছু কিছু কথা লিখেছিলেন। এবং সেই সময়কার সময়ে কবিগুরুকে নিয়ে এত উচ্ছ্বাস, এত জনসমাগম, সেখানে অনেক অনেক সম্মান প্রদান করেছিল ব্রিটিশ তখন সেখানে। কিন্তু কথাটি হচ্ছে যে ব্রিটিশ রাষ্ট্রদূত লিখেছিলেন যে সাধু মানবের মতো রূপ যার, তরঙ্গায়িত যার কেশ, এবং অদ্ভুত সুন্দর এবং মাধুর্যে ভরা এক মানব মূর্তি কবিগুরু। আমরা যীশু খ্রিস্টকে যেমন দেখেছি, তার চেয়ে কোনো কম নয় তিনি, এই কথাটি লিখেছিলেন। মানে কতটা সুন্দর বা কতটা সমর্পণের দিক থেকে হলে পরে গিয়ে কেউ কারোর ঈশ্বরের সাথে কবিগুরুকে তুলনা করতে পারেন, তার রূপ মাধুর্যকে তুলনা করতে পারেন। যাই হোক, এগুলো ছোট ছোট কিছু কিছু ঘটনা আমাদের চোখের সামনে আসে, যখন পড়ে রাখি সেগুলো ভালো লাগে শুনতে, পরবর্তী সময় আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে ভালো লাগে। চলে যাবো ইরাদির কাছে। কি গান এবারে? প্রেম পর্যায়ে একটা গান। চলো। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে
ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে ভীষণ সুন্দর, এবং খোলের আওয়াজটা যখন হয় আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভালো লাগে, দ্বিগুণ চৌগুণ হয়ে যায় আর কি। যাই হোক, আমাদের কথা তো অবশ্যই চলতে থাকবে, পাশাপাশি এই যে রবি কিরণে যে আমরা ভাসছি, সেই রবি কিরণে ভাষাটা যেন বন্ধ না হয়, সেটাই আমরা সবসময় চাই। এবং বিশেষ করে বৈশাখ মাসের এই সময়টাকে আরেকটু বেশি কাছের, আমাদের ভীষণ কাছের, আমরা যারা রবি ঠাকুরকে ভালোবাসি সকলকে একসাথে নিয়ে বলছি, কিন্তু ঠিক না দিদি? ভীষণ পছন্দের মাস এবং ভীষণ পছন্দের একটা সময়, এই সময়টা একটা মনটা একটা উৎফুল্ল হয়ে থাকে, তাই না? রবির কিরণ মানে সূর্যের কিরণ, রবির কিরণ সমান সমান, একদম 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 সমান সমান চারিদিকে। যাই হোক, চলো যাই, পরের গানে যাই। পূজা পর্যন্ত মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে
এইবার যখন আরেকটি কথা বলবো তখন আপনারা বলবেন তুমি আগে ঠিক করো কোনটা বলবে। না, আমার তো এই মৃদঙ্গের আওয়াজটা ভীষণ ভালো লাগে। কি করব বলুন, কিছু করার নেই। দুটোই ভালো লাগে, দুটোই আওয়াজটা ভালো লাগে, এটাও ভীষণ ভালো লাগে, মানে মানে ভীষণ ভালো লাগে, ভালো লাগার পারোরটা অনেক বেশি আর কি। বলো, কিছু করবে? সত্যি তো, গানের সঙ্গে তবলাটার মানে একটা আলাদা একটা হ্যাঁ, একদম একদম, সে তো অবশ্যই। এর মধ্যে যখন এমন বাজে তখন তো আরো বেশি আলাদা। আলাদার সঙ্গে তো কোনো কথা নেই। কোনো কথা নেই বলে দিয়েছে, কিন্তু কোনো কথা নেই। আলাদা মানে এটা আবার একটু দেখানো উচিত ছিল কিভাবে দেখিয়েছেন। আচ্ছা, পরবর্তী সময় দেখতে পাবেন আপনারা, আমরা দেখেছি। চলো। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত
ভীষণ সুন্দর, যে যার মতো করে গানটাকে কি বলবো ব্যক্ত করতে পারেন। আমার মনে হয় ঈশ্বরের প্রতি যদি সমর্পণ থাকে, সেই ঈশ্বরের প্রতি যদি সেই কথাটা থাকে, গানখানি আমি তার। গাইতে গাইতে সেটাই ভাবছিলাম, হ্যাঁ, মানে সেটা মানে কি বলবো, মানে হতে পারে এটা প্রেম পর্যায়ে না, আসলে প্রেম পূজা তো সব এক একদম অবশ্যই এক, কারণ প্রেমের সেই জায়গায় যখন প্রেম চলে যায় সমর্পণের একদম ঊর্ধ্বাংশে, তখন সেটাতে পুজোতে পরিণত হয়ে যায়। সেটাই সাধারণত শুনেছি এবং পড়াশোনা করেছি যতটুকু আর কি। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে একদম চলে এসেছি। আজকের অনুষ্ঠানটা বলবো না যে আজকে অন্যরকম, আসলে রবি ঠাকুর প্রতিদিনই অন্যরকম, প্রতি ক্ষণে ক্ষণে তিনি বদলে যান, আবার তিনি এমন একজন যিনি স্থিত থাকেন সব জায়গায় সব সময়। তো সুতরাং তাকে আমরা যেটাকে বলি যে তার জন্য যেটা একদম সত্যি সেটাই যে সবসময় ঠিক থাকবে তা নয়, অনেক সময় সেটা বিভিন্ন সময়ে ভেদে আমাদের পরিবেশ ভেদে পরিবর্তনশীল বটে। তাহলে আমরা সেই নব যুগের যে পথিকৃৎ, যিনি সর্বদাই উত্তম এবং অধমের যে পরিবেশ বা পরিশেষের কথাটা সেটা বদলে দিয়েছেন, তাকে আমরা আবারও প্রণাম জানিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। কি গান দিয়ে শেষ করব? প্রেম পর্যায়ের প্রেম পর্যায়ে একটি গান দিয়ে শেষ করব, চলো। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে
সময় একদমই শেষ আমাদের। আবারও ধন্যবাদ জানাবো ইরাদিকে এবং নারুদাকে এবং অলকেশদাকে ধন্যবাদ জানিয়ে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিশ্চয়ই দেখা হবে আবারও। নমস্কার।